নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ে গল্প, নিবেদনে সেন এন্টারটেনমেন্ট। আজকের গল্প সুমন সেনের লেখা হস্তি পদপিষ্ট। গল্প পাঠে সুমন সেন, অন্যান্য ভূমিকায় প্রীতম গোস্বামী। গল্পের সূত্রধর ও পরিচালনায় আমি প্রীতম। শুরু হচ্ছে হস্তি পদপিষ্ট। এখন যেই ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে কোনো অলৌকিক ঘটনা নাকি নেহাতি একটা কাকতালীয় ব্যাপার তা আমি জানি না, তাই সেসব বিচার করার ভার আমি পাঠকদের ওপরেই ন্যস্ত করলাম। এবার আসি আসল কথায়। ব্রজদুলাল কর্মকার একজন অকৃতদার ব্যবসায়ী মানুষ। শহরের দুটো জায়গায় তার দুটো মাঝারি মানের সোনার দোকান আছে। টাকা পয়সার অভাব নেই তার, তবে বিয়ে কেন করলেন না তা সকলেরই অজানা। শোনা যায় যৌবনকালে প্রেমে আঘাত পেয়ে তিনি আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেন। আত্মীয় বলতে তার এক দিদি, জামাইবাবু এবং তাদের 10 বছরের পুত্র সৌভিক। সৌভিককে খুব ভালোবাসেন ব্রজদুলাল বাবু। নিজের অবর্তমানে তাকেই নিজের সব কিছু দিয়ে যেতে চান ব্রজদুলাল বাবু। ব্রজদুলাল বাবু ভাগ্যে বিশ্বাস করেন, ভগবানে বিশ্বাস করেন, ভূতে বিশ্বাস করেন, কর্মফলে বিশ্বাস করেন, এমনকি বিভিন্ন কুসংস্কারেও বিশ্বাস রাখেন। তার 2 হাতের 10 আঙুলের মধ্যে 8টা আঙুলেই বিভিন্ন ধরনের পাথরের আংটি। প্রতিদিন সকালে হরোস্কোপ না দেখে তিনি দিন শুরু করেন না। কেউ পিছু ডাকলে যাত্রায় বাধা পড়ায় ফের ঘরে চলে যান। বিড়াল রাস্তা পারাপার করলে ততক্ষণ দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না অন্য কেউ সেই রাস্তা দিয়ে চলে যায়। নিজের সোনার দোকানে সপ্তাহে 2 দিন বিখ্যাত জ্যোতিষাচার্য চন্দ্রশাস্ত্রীকে এনে বসান, যার নিয়মিত মক্কেল তিনি নিজেই। এত কিছুর পরেও তার মন শান্ত থাকে না। সর্বদাই কেমন একটা খুঁত খুঁত ভাব মনের মধ্যে বিরাজ করে। একদিন ব্রজদুলাল বাবু জানতে পারেন পাশের শহরতলির পশ্চিম ধারের আমবাগানে একটা সাধু বাবাজি এসে ঘাঁটি গেড়েছেন দিন 5 হলো। ওদিকের মানুষজন ভক্তি ভরে কিছু চাল, কলা, ফল, প্রসাদ, দক্ষিণা দিয়ে যায়। তাতেই বাবাজির দিন কেটে যায়। বাবাজি নাকি মুখ দেখেই সবার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন। সকাল হতেই ভক্তদের লাইন লেগে যায় বাবাজির কাছে। আবার সন্ধ্যায় উনি ধুনি জ্বালিয়ে ধ্যানে বসেন। সেই সময় কাউকে আশেপাশে ঘেঁষতে দেন না। ব্রজদুলালবাবু ভাবলেন তিনি নিজে গিয়ে একবার বাবাজির সাথে দেখা করে আসবেন। যেমন ভাবা তেমন কাজ। একদিন সকালে গাড়ি চড়ে তিনি গেলেন বাবাজির কাছে। গাড়িটা কিছু দূরে পার্ক করলেন। দেখলেন অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবাজির দেখা পাবে বলে। ব্রজদুলাল বাবুও যথারীতি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। ব্রজদুলাল বাবুর পালা আসতেই बाबाजी তাকে এক নজর দেখে বললেন, अरे बेटा, अगले साल के भीतर तो तेरा भयंकर विपद আছে। একটা হাতি পায়ের তলায় এসে পড়বে আর তাতেই তোর মত হবে। ব্রজদুলাল বাবুর বুকটা ধরাস করে উঠল। মত? তার মানে মারা যাবেন আগামী বছরের মধ্যেই? বাবাজিকে কিছু দক্ষিণা দিয়ে কাঁপা কাঁপা পায়ে তিনি গাড়িতে উঠে এগোলেন। এরপর থেকে কেমন যেন একটা মনমরা হয়ে পড়লেন ব্রজদুলাল বাবু। কিছুতেই যেন ভালো লাগে না তার, সব কিছুতেই অনীহা। স্বাস্থ্য ভেঙে পড়ল, ব্যবসারও ক্ষতি হলো বেশ কিছু। অবশেষে এক ডাক্তারের পরামর্শে ঠিক করলেন হাওয়া বদল করবেন, কয়েকটা দিন ঘুরে আসবেন অন্য কোথা থেকে। ঠিক হলো উত্তরবঙ্গে যাবেন, সেখানকার পরিবেশ খুব ভালো। কটা দিন কাটিয়ে এলে মনে একটা প্রশান্তি আসবে। উত্তরবঙ্গে গিয়ে হলো আর এক বিপদ। একদিন গাড়িতে করে ঘুরে বেড়ানোর সময় ব্রজদুলালবাবু দেখলেন 2 জন মাহুত 2টি হাতিকে সঙ্গে নিয়ে তারই দিকে এগিয়ে আসছে রাস্তা ধরে। হাতি দেখেই তো তার বুকটা আবার ধরাস করে উঠল। কি জানি যদি হাতিগুলো খেপে গিয়ে তারই দিকে ছুটে আসে, যদি রাগের বশে গাড়ি সমেত তাকে পিষেই ফেলে। তাড়াহুড়ো করে তিনি গাড়ির মুখ ঘুরিয়ে হোটেলের দিকে ছুটলেন। যেভাবে ছুটলেন তাতে হাতির পায়ের তলায় পড়ার থেকেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিপদ হতে পারত অনেক বেশি। এরপর আর উত্তরবঙ্গ তার কাছে সুরক্ষিত জায়গা মনে হলো না।
তড়ি ঘড়ি সেখানকার পাট চুকিয়ে বাড়িতে ফিরে এলেন তিনি। বাড়িতে ফিরেও কি শান্তি আছে? ইদানিং যেন তার হাতির সাথে সাক্ষাৎ অলৌকিকভাবে বেড়ে গিয়েছে। আগে বছরেও একটা আধটা হাতি তার চোখে পড়তো কিনা সন্দেহ, আর এখন প্রতি সপ্তাহে অন্তত একটা হাতির সঙ্গে সাক্ষাৎ যেন বাঁধা ধরা। ব্রজদুলালবাবু ভাবলেন, হাতির পায়ের তলায় পড়ে মরার আগে তিনি হাতির ভয়েই মরে যাবেন যেন। উত্তরবঙ্গ থেকে ফিরে সেই বাবাজির দেখা পাবার জন্য সেই আমবাগানে গিয়েছিলেন ব্রজদুলালবাবু আবার। কিন্তু দুর্ভাগ্যবশত বাবাজির দেখা পাননি। আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানলেন বাবাজি সেখানকার পাট চুকিয়ে উঠে গেছেন বেশ কিছুদিন হলো। এরপর হাতির পায়ে চাপা পড়া থেকে বাঁচতে এবং ফাড়া কাটাতে আরও কিছু জ্যোতিষকে দেখালেন। আঙ্গুলে আরও বহুমূল্য অনেক রত্ন ধারণ করলেন, কিন্তু কিছুতেই মন থেকে শান্তি পেলেন না তিনি। একদিন তিনি দিদি জামাইবাবুকে ডেকে পাঠালেন নিজের বাড়িতে। তাদের সাথে গল্পগুজব করে যদি মনটা একটু ভালো হয় সেই আশায়। বোনপো সৌভিকের স্কুলে এখন গরমের ছুটি চলছে। এই সময় কয়েকটা দিন তার বাড়িতে ঘুরে গেলে ওদেরও ভালো লাগবে। দিদি জামাইবাবু দুদিনের মধ্যেই চলে আসেন সৌভিককে নিয়ে। বলা বাহুল্য, ওরা আসার পর ব্রজদুলালবাবু অনেকটাই মানসিক শান্তি পেয়েছেন। সৌভিককে তিনি খুব ভালোবাসেন। ওর সাথে কটা দিন খেলা করলেই তিনি হয়তো বেশ খানিকটা সুস্থ হয়ে উঠবেন। সৌভিকও মামাকে পেয়ে খুব খুশি। তার কাছে আক্ষরিক অর্থেই মামা বাড়ির সমস্ত আবদার পূরণ হয় যে ব্রজদুলালবাবুর মাধ্যমে। কয়েকটা দিন বেশ ভালোই কাটলো। হাতির পায়ের তলে চাপা পড়ে মরার ভয়ে যেন ভুলতেই বসলেন ব্রজদুলালবাবু। তারপর একদিন ঘটেই গেল সেই অঘটনটা। সেদিন সকাল থেকেই সৌভিকের মা বাবা সহ সৌভিক কাছের এলাকাটা ঘুরে দেখতে গেল। ব্রজদুলালবাবু বাড়িতেই থাকলেন। সৌভিক পিৎজা খেতে খুব ভালোবাসে, তাই সে যাবার আগে মামাকে বলে গেল একটা পিৎজা অর্ডার করার জন্য। সে ফিরে এসে ওটা খাবে। তার মা বাবা ওসব একদম পছন্দ করেন না, ফলে বাইরে নিয়ে গেলেও তাকে পিৎজা কিনে খাওয়ানোর কোনো সম্ভাবনাই নেই। ব্রজদুলালবাবু দেরি না করে সৌভিকের কথায় মৃদু হেসে ফোন করে একটা পিৎজা অর্ডার দিয়ে দেন। সৌভিক তার বাবা মায়ের সাথে বেরিয়ে গেলে ব্রজদুলালবাবু ঢুকলেন স্নান করতে। ব্রজদুলালবাবু স্নান তখন প্রায় শেষের দিকে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মাথাটা কোনো রকমে মুছে কোমরে তোয়ালেটা জড়িয়ে দরজা খুললেন ব্রজদুলালবাবু। দরজা খুলে দেখলেন পিৎজা ডেলিভারি বয় উপস্থিত। বাবা, তোমাদের সার্ভিস এখন এত ফাস্ট হয়ে গেছে বলে বিস্ময় প্রকাশ করলেন ব্রজদুলালবাবু। ডেলিভারি বয়টি প্রত্যুত্তরে খানিক হাসল। পিৎজা হাতে নিয়ে ডেলিভারি বয়কে মূল্য দিয়ে বিদায় করে দরজা বন্ধ করে পিছনে ঘুরতে যাবেন, এমন সময় ব্রজদুলালবাবুর পায়ের নিচটা খানিক নরম নরম কী যেন একটা অনুভব করলেন। পাটা পিছলে গেল তার। এমনিতেই রান্নাঘর থেকে বেরিয়েছেন ভালো করে শরীর না মুছেই। তার শরীরের জল ঝরে মেঝে ভিজে গিয়েছে। ঘটনার দ্রুততায় কিছু অবলম্বন করে দাঁড়ানোর সুযোগ পেলেন না ব্রজদুলালবাবু। এক হাতে সৌভিকের পছন্দের পিৎজা আর অন্য হাতটি দিয়ে বাতাসে ভর দেবার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। হাতের পিৎজা ছিটকে পড়ল খানিক দূরে। ব্রজদুলালবাবু সপাটে উল্টে পড়লেন পিছন দিক করে। ঘরের কোণে রাখা ছিল একটা টেবিল। টেবিলের এক কোণে গিয়ে লাগলো মাথার পিছন দিকটা। চোখটা ঝাপসা হয়ে আসলো তার। জ্ঞান হারানোর আগে মেঝের দিকে তাকিয়ে দেখলেন একটা রাবারের পুতুল পড়ে রয়েছে। পুতুলটা একটা হাতির। গতকালই সৌভিক বাজার থেকে ওটা কিনে এনেছে খেলবে বলে। আজকেও খেলতে খেলতে মনে হয় সে মেঝেতেই ওটা ফেলে রেখে চলে গেছে। এই জিনিসটাই ব্রজদুলালবাবুর পায়ের তলায় পড়ে উনি পিছলে যান। জ্ঞান হারানোর আগে সেই আমবাগানের সাধু বাবাজির মুখটা মনে পড়ে গেল ব্রজদুলালবাবুর। উনি বলেছিলেন, একটা হাতি পায়ের তলায় এসে পড়বে আর তাতেই তোর মত হবে। উনি তো একবারও বলেননি একটা হাতির পায়ের তলায় চাপা পড়ে তোর মত হবে। পুরো ব্যাপারটাই বুঝতে ভুল করেছিলেন ব্রজদুলালবাবু। মাথার পেছন থেকে তাজা রক্ত বেরিয়ে সারা মেঝেটা ভেসে যাচ্ছে।
আজ শুনলেন সুমন সেনের গল্প হস্তি পদপিষ্ট। আমাদের পরিবেশনা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।